বাস দুর্ঘটনায় একটা মহিলা নাকি বলছে আমার নামাজ পড়তে হবে আসরের নামাজ। তার হাজবেন্ড তার মেয়েকে নিয়ে বাইরে গেছে, সে নামাজ আমরা জানি হাদিসে আছে পানিতে ডুবে যারা মারা যায় তারা শহীদি মর্যাদা পায়। তো এখানে অনেকেই তো পানিতে ডুবে মারা গেল যাদের ঈমান আছে নামাজি। দুঃখের বিষয় কি জানেন, এখানে বাসটা পড়ছে কিন্তু একদম কাছাকাছি, ওখানে খুব একটা গভীর বলা যায় না, আচ্ছা 40 ফিটই ধরলাম, আর বাসটা নিজেই আছে 25 ফিট, তাহলে 10-15 ফিট নিচে বাসটা ছিল। 15-20 জন লোক যদি নিচে ঝাঁপ দিয়ে পড়তো আরও কয়েকজনকে কিন্তু ইচ্ছা করলে বাঁচাইতে পারতো। তো সবাই মোবাইলে ভিডিও করে। আশ্চর্যের আরও জিনিস হচ্ছে নিজের আত্মীয় স্বজন যারা উপরে ছিল তাদের একজনকেও ঝাঁপ দিতে দেখলাম না ঝাঁপ দিয়ে। এখানে যদি কোনো মা উপরে থাকতো আর তার সন্তান বাঁচে থাকতো তাকে বলতে হতো না, অনায়াসে সে ঝাঁপ দিয়ে পড়তো। একটা বাচ্চা কাঁদতেছে আর বলতেছে আমার মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিছে, আমার মা ভিতরে আছে। মা তো মাই হয়, মার মতো পৃথিবীতে কারো তুলনা নাই। ওই বাসে যতগুলো মা ছিল একটা মাও তার নিজের চিন্তা করে নাই, তার অন্তরে একটা কথাই ছিল যে তার বাচ্চা কি বেঁচে আছে, তার বাচ্চাকে বের হইতে পারছে। আমি জানি, আমি নিজেও একটা মা, একটা মায়ের ভিতরে কি চিন্তা ভাবনা হয়। কিন্তু কষ্টের বিষয় কি জানেন, বাসটার মাঝখানে জানালার মাঝখানে একটা রড ছিল। এই রডটা যদি না থাকতো তাহলে হয়তো বা আল্লাহ তাআলা আরো কিছু মানুষকে বাঁচিয়ে দিতে পারতেন। ওই রডটার জন্য অনেক মানুষ বের হইতে পারে নাই। ফেরিঘাটে কিন্তু অনেক অনেক সাঁতার জানা অনেক ডুবুরিরা থাকে, যদি চাইতো তারা পারতো ঝাঁপ দিয়ে পড়তে, কিছু মানুষকে তো অন্তত বাঁচাইতে পারতো। প্রত্যেকটা মানুষ হাতে খালি মোবাইলে ভিডিও করে, এগুলো কি মানুষ? এগুলোর ভিতরে কি মনুষ্যত্ব আছে? একটা মানুষ লাফায়া পড়লো না, একটা মানুষ দেখলাম না লাফ দিয়ে পড়ে চেষ্টা করতে অন্তত যে একটা মানুষকে উদ্ধার করতে পারি কিনা, এই মন মানসিকতা কি একটা মানুষের ভিতরেও ছিল না? মাত্র আমাদের বাংলাদেশে প্রতি ঈদে বাড়িতে যাবে, আসার সময় দুর্ঘটনা ঘটবে, যাওয়ার সময় দুর্ঘটনা ঘটবে। সংবাদ মাধ্যমগুলো তাদের টপিক পাবে আর বাংলাদেশের মানুষ ভিডিও করার সুযোগ পাবে। আরও একটা মেয়ে ছিল 18 পারা কোরআনের হাফেজা, সেও নাকি ডুবে মারা গেছে, তার বাবা কি কান্না করতেছে। আসলে যার গেছে তার অন্তরের খবর আমরা কেউ বুঝবো না, তারটা কেবল সেই বুঝবে, তার অনুভূতিটা সেই বুঝবে। আমরা শুধু আহারে বলতে পারবো, ব্যাস এতটুকুই আমাদের কর্তব্য। তার ভিতরের কষ্ট বেদনাটা আমরা উপভোগ করতে পারবো। এই তো মানুষের জীবন, কোনো না কোনো ভাবে ফুরিয়ে যাবে, সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হবে। মৃত্যু কত কাছে, তাই না?